অনেকে এখন নির্ভয়ে কথা বলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় যেমনভাবে আক্রমণ করা হয়, ইয়েলো জার্নালিজমের শিকার হন অনেকেই। একটা সংস্কৃতির পরিবর্তন হয়েছে। একটু চিন্তা করে দেখেন তো, রিজিমের সময় কথা বলার অপরাধে কতজন লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী তাদেরকে গ্রেপ্তার করা হলো, কার্টুনিস্ট মুস্তাককে কিভাবে কারাগারে হত্যা করা হলো। আমরা সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা ঘুরে দাঁড়িয়ে একটি সঠিক গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের গতি স্লো হতে পারে। আপনার স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমরা গত 6 মাসের মধ্যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর অবস্থা কি। যে দেশে পুলিশ 99% পলিটিক্যাল পারসিকিউশন করত, পুলিশ বাদী হয়ে মামলা করত রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, আপনি দেখেন পুলিশ বাদী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কতগুলো মামলা করেছে। স্ট্যাটিস্টিক্স দেখেন প্রায় শূন্যের কোঠায়। যে স্ট্যাটিস্টিক্স আপনারা দেখেন, গুমের ব্যাপারে যেটা কথা হয়েছে, একটা মাত্র গুমের অপরাধ এসেছে, অভিযোগ এসেছে, সেটা হলো কোস্টগার্ডের মুনিরা যেটা বললেন। আমরা এটা কিন্তু মাইনুটলি তদন্ত করছি, নট থ্রো কোস্টগার্ড, অন্যভাবে আমরা সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি। আমরা 3 ধরনের বক্তব্য ভিকটিমদের কাছ থেকে পেয়েছি। এটা যেমন একটা সাইড, আমরা বলছি না যে অভিযোগ মিথ্যা, আমরা এখনো তদন্তাধীন রেখেছি এবং জিরো টলারেন্স দিয়ে। অ্যাট দি সেম টাইম ভিকটিম ফ্যামিলির লোকজন যে ওখানে সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলায় তারা গ্রেপ্তার হয়েছিল 12 জন। তাদের আইনজীবী দিতে পারেনি জামিনের জন্য। আমার নলেজে একটা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আনার সাথে সাথে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে লিগ্যাল এইড চালানো হয়, সেই লিগ্যাল এইডের লয়ার দিয়ে 24 ঘন্টার মধ্যে ভিকটিম ফ্যামিলির পক্ষে দাঁড়িয়ে তাদের জামিন করিয়েছি। এটা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে। এটা কিন্তু আপনারা কেউ হাইলাইট করছেন না। দিজ আর দ্য থিংস যে আপনারা এক সমালোচনা করেন। অ্যাট দি সেম টাইম রাষ্ট্র যে ভিকটিম ফ্যামিলির পক্ষে দাঁড়িয়েছেন নির্মোহভাবে, নিরপেক্ষভাবে, সেই জায়গাটাও আপনারা সামনে আনা উচিত যে না, রাষ্ট্র ভালো কাজও কিছু করছে। এই পরিবারটা সত্য হোক মিথ্যা হোক একটা মামলার শিকার হয়ে আদালতে গ্রেপ্তার হয়ে আছে, তাদের আইনি সহায়তা রাষ্ট্রই দিয়েছে। এটা আমরা আমাদের সংস্কৃতির পরিবর্তন করছি। মিথ্যা মামলা হচ্ছে না এটা আমরা বলবো না, তবে সেটা একটা ভিকটিম ফ্যামিলি বা রাজনৈতিকভাবে যদি কেউ ব্যক্তি যে আদালতের সামনে বা পুলিশ স্টেশনের সামনে যে মামলা করছে, সেই মামলা পুলিশ নিতে বা আদালত নিতে বাধ্য। এরপরে ওই মামলাগুলো আপনারা যারা কাজ করছেন তদন্ত করে দেখেন, দেখবেন 10 to 15% বেশি মানুষের বিরুদ্ধে কিন্তু চার্জশিট হচ্ছে না। আমরা এটা যাচাই বাছাই করছি। আমরা ওভারনাইট সবকিছু যে শেষ হবে সেটা আমরা বলতে পারি না।